জ্ঞানী হলো শিখরে ওঠার একমাত্র পথ। অজ্ঞতার আঁধার মুছবো এই মোদের শপথ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি আরও একবার আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার আমার প্রতি দুরূদে পাক পড়ে, কিয়ামতের দিন সে ব্যক্তি আমার সুপারিশ লাভ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। মাশাআল্লাহ, অনেকে আমাদেরকে কল করে প্রশ্ন রেকর্ড করিয়েছেন, বিদায় আমরা এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারাও যদি চান যে আমাদের প্রশ্ন যেন মাদানী চ্যানেলে চলুক, তাহলে অনুরোধ করব অবশ্যই কল করে আমাদেরকে প্রশ্ন রেকর্ড করে দিন। ইনশাআল্লাহ আপনাদের পক্ষ থেকে আসা বিভিন্ন প্রশ্ন আমরা বিভিন্ন পর্বে অনুষ্ঠানে সম্পৃক্ত করব। পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুহুল আলিয়া আমাদের সাথে রয়েছেন। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর আমাদেরকে প্রদান করবেন। আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে। দেখি শরীয়তের কোন বিধান জানার জন্য কোন ইসলামী ভাই কোথায় থেকে আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ইমরান, আমি কুমিল্লা হোমনা থেকে বলতেছি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, রমজান মাসে বিবাহ করা ইসলামের দৃষ্টিতে কেমন? যদি জানিয়ে দিতেন তাহলে উপকৃত হবে। জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে? রমজান মাসে বিবাহ করা যাবে কিনা, এই বিষয়ে শরীয়তের কি বিধান আমাদেরকে বিস্তারিত বলুন। বিবাহ তো জায়েজ রয়েছে, রমজানে দিনে করুন কিংবা রাতে করুন, তো বিবাহের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। সর্বোপরি বিবাহ, তবে নিয়মিতভাবে সম্পাদিত বিবাহ জায়েজ। ইসলামে এটারও নিষেধাজ্ঞা নেই যে রোজারত অবস্থায় বিবাহ হতে পারবে না কিংবা রোজারত অবস্থায় বিবাহ সম্পাদিত হতে পারবে না। জায়েজ তো রয়েছে, কিন্তু সাধারণভাবে হয় না এমন। যেমন রোজার ক্ষেত্রে শরীয়ী যে আহকাম, সেটা তো আপন জায়গায়, এটি আপন জায়গায়, যেই রোজা যে বিষয়গুলোর কারণে ভেঙে যায়, তো এতে এই ধরনের কোনো বিষয় নেই যে বিবাহ করতে গেলে রোজা ভেঙে যাবে ইত্যাদি। রোজা খাওয়া দাওয়া আর স্বামী স্ত্রীর হক থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে রোজা। তো ইচ্ছেকৃত এই আমল, অর্থাৎ রোজা স্মরণ থাকা সত্ত্বেও এই ধরনের কোনো আমল পাওয়া গেলে তো রোজা ভেঙে যাবে, আর কাফারার অবস্থা পাওয়া গেলে কাফারাও আবশ্যিক হবে। তো বিবাহ করা তো জায়েজ রয়েছে, আর অনেক লোক করেও থাকেন, যেমন জুমাতুল বিদার দিন করে থাকেন, জুমার পরে বিবাহ সম্পাদিত হবে। এতে শুধু বিবাহ ইজাব এবং কবুল। রোজারত অবস্থায় খাবার দাবারের কোনো বিষয় এখানে নেই। আচ্ছা, প্রায় রাতে বিবাহ হয় না রমজান মাসে, তার কারণ হচ্ছে ইবাদতে মানুষ ব্যস্ত, নামাজ পড়েন, তারাবি পড়েন, অতপর সাহরির জন্য উঠতে হয়, এই জন্য আরামের জন্য ডিউরেশন অনেক কম হয়ে যায়, এই জন্য মানুষ এই কাজগুলো থেকে বেঁচে থাকেন। আর সাধারণ ক্ষেত্রে বিবাহ শাদীর মধ্যে খাবার দাবারের আয়োজন হয়ে থাকে। ওয়ালিমা হলে তখনও খাবার দাবার, বরযাত্রার মধ্যেও আরও বিভিন্ন অবস্থায়। তো দাওয়াতের এই কালচার বিবাহ শাদীর মধ্যে, যেটা বিবাহ শাদীর নাম দিয়ে, তো এটা হয় না। হ্যাঁ, ইফতার পার্টি অবশ্যই হয়ে থাকে, ইফতারের জন্য একে অন্যকে ডাকে, কখনো সাহারির ইস্তিমাও হয়, সাহারির ব্যবস্থা হয়, সেখানেও মানুষ যান। কিন্তু সাধারণভাবে রমজান মাসে মানুষ বিবাহ করেন না, এটা কোনো নিষেধাজ্ঞা নেই। আবার জরুরিও নয় যে রমজান মাসে কোনো মানুষ বিবাহ করবেন। তো শুধুমাত্র যদি বিবাহ করতে হয়, উদাহরণস্বরূপ রোজারত অবস্থায় করেন, রাত্রিবেলা করেন, দিনও করলে এটা জায়েজ রয়েছে, দেখাশোনা করলে এটাও জায়েজ রয়েছে, এতে কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু আমরা যেটাকে বিবাহ বুঝি, তার মধ্যে অনেক ধরনের দাওয়াত, উভয় দিক থেকে লোক আসেন, মেহমানরা আসেন, তো অতঃপর এই কারণে মানুষ রমজানে এই সমস্ত কিছুর ব্যবস্থা করেন না। বাকি বিবাহ জায়েজ রয়েছে, আর রমজানে বিবাহ করাটাও জায়েজ রয়েছে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ তামিম ইকবাল, আমি কুমিল্লা হোমনা থেকে বলছি।
হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, কোন ধরনের ধূপের গন্ধ বা দুয়ার মতো কোনো কিছুর গন্ধ নাকে গেলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? জানিয়ে দিলে একটু ভালো হতো। জি মুফতি সাহেব কি বলবেন? ঘরে সুগন্ধির জন্য কেউ যদি ধূপ বা আগরবাতি জ্বালিয়ে তার ধোঁয়া যদি নেয় বা তার সুবাস যদি চলে আসে, শরীয়তের কি বিধান এই বিষয়ে রয়েছে, একটু বিস্তারিত বলুন। সুগন্ধি গ্রহণের কারণে কিংবা সুগন্ধি আসার কারণে রোজা ভঙ্গ হয় না, অর্থাৎ রোজা ঠিক থাকবে। কিন্তু আপনি যে ধোঁয়াযুক্ত সুগন্ধির কথা বলেছেন, অনেক সময় লবণ এই ধরনের বস্তুগুলো জ্বালানো হয় আর এতে ধোঁয়া থাকে। তো আপনি রুমে যদি কোথাও লাগান এবং সুগন্ধি আসছে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ইচ্ছেকৃত, চাই সেটা আগরবাতি, চাই সেটা লোবান কিংবা অন্য কোনো ধোঁয়া, এটা ইচ্ছেকৃত টানলে তো রোজা ভেঙে যাবে। তো এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে ইচ্ছেকৃত এটা টানবেন না, ইচ্ছেকৃত এই ধোঁয়া টানবেন না। এই বিষয়টি খেয়াল রাখা অনেক গুরুত্বপূর্ণ এবং জরুরি। রোজারত অবস্থায় যদি কেউ ধোঁয়া টেনেছেন, এভাবে দেখা যায় রোজারত অবস্থায় ধোঁয়া কোনো ব্যক্তি ইচ্ছেকৃত টেনেছেন, এভাবে পাওয়া যায়, তো এতে রোজা ভেঙে যাবে। চাই সেটা আগরবাতির ধোঁয়া হোক, লোবানের ধোঁয়া হোক, কিংবা সাধারণ গরম পানি করে তার ভাপ যদি কেউ গ্রহণ করে থাকেন, তো এই যে ধোঁয়া গ্রহণ করছে, এতে সর্বোপরি রোজা ভেঙে যাবে। হ্যাঁ, ধোঁয়া নিজে নিজে আসছে, আপনি বাহিরে রয়েছেন, গাড়ির ধোঁয়া আসছে, এদিক সেদিক গাড়ির ধোঁয়া আসছে, কিংবা ঘরে আগুন জ্বলছে, খাবার তৈরি হচ্ছে, ধোঁয়া উঠছে, খুশবু আসছে, ধোঁয়া আসছে। এই কারণে আপনার কণ্ঠনালীতে কিছু অনুভূত হলে তো এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই, কেননা এটা থেকে মানুষ বাঁচতে পারবেন না। কিন্তু এমনও তো রয়েছে যে ভাপ নেওয়ার জন্য গরম পানি দিয়েছেন, সেখান থেকে আপনি ভাপ গ্রহণ করছেন, সেই ভাপ টানছেন, তো আপনি এই ধোঁয়া ইচ্ছাকৃত টানছেন, এটা রোজা ভঙ্গকারী আমল। এভাবে লোবান, আগরবাতি এগুলোর ধোঁয়া যদি আপনি টানেন, তো এগুলো রোজা ভেঙে ফেলবে যদি ইচ্ছেকৃত আপনি টানেন। ইচ্ছেকৃত নয়, বরং ধোঁয়া আসছে, চলে যাচ্ছে, একেবারে নর্মাল, এতে রোজা আপনার ভঙ্গ হবে না। আমাদের পরামর্শ হবে রমজান মাসে এই ধরনের ধোঁয়া আপনারা দিবেন না, না লোবানের ধোঁয়া দিবেন, না কোনো আগরবাতির ধোঁয়া লাগাবেন। যেগুলো থেকে ধোঁয়া আসে এগুলো থেকে বাঁচা উচিত, সাধারণ সুগন্ধি ব্যবহার করুন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার নাম মোহাম্মদ নাজিমুদ্দিন, বাড়ি কিশোরগঞ্জ, সগরা জামতলা। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, ইফতারের পূর্বে কোনো দোয়া আছে? জানিয়ে দিলে উপকৃত হবে। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? ইফতারের পূর্বের দোয়া যেহেতু প্রচলন রয়েছে, তো কি দোয়া করা উচিত, আমাদেরকে কি শেখানো হয়েছে, কোন দোয়া পড়া উচিত, একটু বিস্তারিত বলুন। ইফতারের আগে তো কোনো মাসনুন এমন কোনো দোয়া নেই যে ব্যাপারে হাদিস কিংবা অন্য কোথাও উল্লেখ রয়েছে। যাই হোক, ইফতারের সময় যেহেতু একটি মুবারক সময় হয়ে থাকে, এখন সেই সময় মুনাজাত করা, দোয়া প্রার্থনা করা, এটা এমন নয় যে মানুষ ইফতারের পূর্বের দোয়া করছেন, বরং আল্লাহর বারগাহে অনুনয় করা, ঝুঁকে যাওয়া একটি ইবাদত ইফতারের সময় এটি। তো আল্লাহ পাকের কাছে এই সময়ে সে অর্থে যে মানুষ নিজের সব চাহিদাকে ফেলে সমস্ত দিন উপবাস থেকেছেন, আর ইফতারের সময় এমন একটি খুশি প্রবেশ করে মনে, তো রব তাআলা ও বান্দার প্রতি খুশি হয়ে যান, সুবহানাল্লাহ। তো এই মুনাজাত, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। আপনি দোয়া করেন, মুনাজাত করেন, মাদানী চ্যানেলের স্ক্রিনেও দোয়া হয়ে থাকে, মুনাজাত হয়ে থাকে, এটা তো ঠিক আছে। কিন্তু এটা বলা যে এই ব্যাপারে কোনো দোয়া আছে, ইফতারের পূর্বে কোনো দোয়া আছে, নেই। হ্যাঁ, একটি দোয়া যেটা সাধারণভাবে পড়া হয় সেটা ইফতারের পরবর্তী দোয়া, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। বিভিন্ন শব্দ চয়নের মাধ্যমে আমরা এই দোয়া প্রার্থনা করে থাকি। তো এই ব্যাপারে অনেক লোকেরা প্রশ্ন করেন এই দোয়া যে কখন করতে হবে। তো এই দোয়া আপনি খেজুর খাওয়ার পরে কিংবা কিছু খাওয়ার পরে, অর্থাৎ রোজার ইফতার করার পরে এই দোয়া আপনি পড়বেন। কেননা এতে যে বাক্য রয়েছে, আপনি যদি কখনো মনোযোগ দেন তো বলা হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার জন্য রোজা রেখেছি, আপনার দেওয়া রিজিকে ইফতার করেছি। তো এইভাবে ইফতার যখন আপনি করে নেবেন, তো তারপরে আপনি এই দোয়া পাঠ করবেন। এটাও হতে পারে যে খেতে খেতে আমরা নিলাম আর দোয়া পড়লাম, ঠিক আছে। আর এই আমল তো সর্বোপরি, এই সময়টির ব্যাপারে যদি বলি, আল্লাহর কাছে এটি দোয়া কবুলের একটি সময়। আমাদের প্রায় দস্তরখানের মধ্যে অনেক সময় লাগিয়ে নিই আমরা, মাশাআল্লাহ। এমন অনেক পরিবারও থাকে যে পুরুষরা নামাজ জামাতে পড়েন, তো কিছুটা ইফতার করেছেন, অতঃপর মসজিদের দিকে চলে গেলেন, অতঃপর পরবর্তীতে এসে অতিরিক্ত কিছু খাবার দাবার সেগুলো খেলেন। কিন্তু এমন অনেকেই রয়েছেন যারা সেখানে আধা ঘন্টা ফেলে দেন,
নিজের নামাজে লিড করছেন, খাবার দাবারের মধ্যে মশগুল আছেন, তো রমজান শুধুমাত্র খাবার দাবারের নয়, রমজান হচ্ছে তাকুয়া অর্জনের। তো চেষ্টা করুন কিছু না কিছু ইফতারের, অতঃপর দোয়া করুন আর উঠে যান, মসজিদের দিকে চলে যান। ঘরে মহিলা রয়েছে, বোন রয়েছে, তারাও যেন দ্রুততার সাথে নামাজের মধ্যে মশগুল হয়ে যান আর এই পুরস্কার প্রাপ্ত হন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দকে বলবো আলহামদুলিল্লাহ, মাহে রমজানের পবিত্র দিন অতিবাহিত হচ্ছে। মাদানী চ্যানেলের বিশেষ একটি অনুষ্ঠান ইফতারের পূর্বে সম্প্রচার করা হয়, সেটি হচ্ছে মোনাজাতে ইফতার। অনুরোধ করব ঘরের কাজকর্ম থেকে অবসর নিয়ে ইসলামী বোনেরাও এবং ইসলামী ভাইরা যখন অফিস থেকে চলে আসেন, নিজের ঘরে ইফতারির জন্য বসেন, মাদানী চ্যানেল খুলে মোনাজাতে ইফতারের শরীক হন। ইফতারের আদ মুহূর্তে দোয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবুল করে থাকেন এবং মাশাআল্লাহ এই অনুষ্ঠান এর মাধ্যমে ওই সকল ইসলামী ভাই ইসলামী বোনেরা যারা নিজের ঘরের মধ্যে মোনাজাতের জন্য শরীক হতে চান, হতে পারেন। আলহামদুলিল্লাহ, হৃদয়গ্রাহী মোনাজাত করা হয়, দোয়া করা হয়, আল্লাহ তাআলা দরবারে কেঁদে কেঁদে দোয়া করা হয়। অবশ্যই এই অনুষ্ঠানে সামিল হবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠানে আপনারা আপনাদের প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন, কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মিরাজ, আমি চাঁদপুর থেকে বলছি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, আমি জানতে চাচ্ছি যে শরীর ক্লান্ত থাকলে বাসায় একা একা তারাবির নামাজ আদায় করা যাবে কি? জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? যদি ক্লান্তি চলে আসে, মন চাচ্ছে না যে মসজিদে গিয়ে তারাবি আদায় করি, তো এককভাবে একাকী ঘরের মধ্যে তারাবি আদায় করতে পারবে কিনা, শরীয়ত এই বিষয়ে কি বলেছে, একটু বিস্তারিত বলুন। তারাবির নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। এখন আপনি এই নামাজ একাকী পড়ুন কিংবা জামাত আদায় করুন, আপনার সুন্নতে মুআক্কাদা আদায় হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই এটি উত্তম যে আপনি মসজিদে পড়লে বেশি সওয়াব পাবেন, অতঃপর জামাতে পড়লে আরও বেশি সওয়াব। কুরআনে পাক শ্রবণরত অবস্থায় পড়লে, তো তারাবির মধ্যে যে কুরআন পড়া হয় এটিও শোনা সুন্নতে মুবারকা, তো এটি অধিক উত্তম। কিন্তু সর্বোপরি ক্লান্তি অবসর রয়েছে, তো আপনি জামাতে পড়তে পারছেন না, সেখানে যেতে পারছেন না, সেক্ষেত্রে আপনি একাকীও তারাবির নামাজ পড়তে পারেন। কিংবা মসজিদে গিয়ে জামাত সহকারে আপনি ফরজ পড়লেন, সেখানে আপনি কোনো সাইডে একাকী যদি নামাজ পড়েন এবং ঘরে এসে তারাবি পড়েন, ঠিক আছে। কিন্তু এটা মনে রাখবেন যে যতটুকু সম্ভব চেষ্টা করবেন যে যারা পুরুষ রয়েছেন, রমজান মাস হোক কিংবা রমজান ছাড়াও জামাতে মসজিদে নামাজ পড়বেন এবং তারাবির নামাজ জামাত সহকারে পড়লে আরও বেশি সওয়াব পাবেন। যে আশা রাখি আমার ভাই প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইমরান, আমি কুমিল্লা থেকে বলতেছি। ফরজ নামাজের সব পাওয়া যায়। হুজুর কাছে আমার একটি প্রশ্ন, রমজানে নফল নামাজ পড়লে ফরজ নামাজের সব পাওয়া যায়, হুজুর কাছে জানিয়ে দিলে উপকৃত হব। জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে, একটু বিস্তারিত বলুন। রমজান শরীফের মুবারক দিনসমূহ, মুবারক রাত, জি হ্যাঁ, যাতে আল্লাহ রব্বুল আলমিন এত বেশি পুরস্কার আপন রহমতে দান করেন যে নফল আদায়কারী ফরজের সমপরিমাণ সওয়াব লাভ করেন, আর ফরজ আদায়কারীকে 70 গুণ বাড়িয়ে সওয়াব দান করেন। কিন্তু এটার উদ্দেশ্য এমন নয় যে নফল পড়ার মাধ্যমে ফরজ আমাদের জিম্মা থেকে ছুটে গেছে বা ফরজের সমপরিমাণ সেই ভিত্তিতে ফরজ নামাজ আদায় হয়ে গেছে, এমনটা নয়। নফল নফল থাকবে, সুন্নত সুন্নত থাকবে। তো রমজান শরীফের মধ্যে যে কোনো নফল কাজে, চাই আপনি নফল সাদকা করুন, আপনি নফল নামাজ পড়ুন, তো ফরজের যতটুকু সওয়াব ততটুকু আল্লাহ আপনাকে সওয়াব দিবেন। এটাকে ফরজ নামাজ বলা হবে না, অর্থাৎ সেই পরিমাণ সওয়াব আপনি লাভ করবেন। এমন নয় যে আপনি 4 রাকাত নফল পড়লেন, তো 4 রাকাত যে ফরজ থেকে গেছে সেই পরিমাণ আপনার আদায় হয়ে গেছে, তো বিষয়টি এমন নয়। হ্যাঁ, ফরজের সমপরিমাণ সওয়াব পাবেন, আর ফরজের উপর আমল করলে আল্লাহ 70 গুণ বৃদ্ধি করে সে পুরস্কার এবং সওয়াব দেন। এটা আল্লাহর শানে করিমি, আল্লাহর অনুগ্রহ। আমাদের জন্য জরুরি হলো আমরা রমজান শরীফে নফল কাজে বেশি বেশি যাতে আমরা ব্যস্ত হয়ে যেতে পারি। নফল পর্ব, সুন্নতে মুআক্কাদা, সাধারণ সুন্নত, এগুলো আদায় করব, আর ফরজের উপর তা আমল করতে হবে। রোজা ফরজ, তাই রোজার উপর আমল করছি, নামাজ ফরজ, তাই তার উপর আমল করতে হবে। এমন যেন না হয় যে রমজান শরীফে ব্যক্তি রোজা তো রাখেন কিন্তু নামাজ ছেড়ে দিচ্ছেন। এই আমল একেবারে ঠিক নয় যে একটি ফরজের উপর আমল করছেন আর একটি ফরজকে তিনি ছেড়ে দিচ্ছেন, তো এমনটা নয়। বরং উচিত হচ্ছে উভয়ের উপরে আমল করা।
এমনটা করবেন না যে রোজা রেখেছেন কিন্তু তিনি নামাজগুলো ছেড়ে দিচ্ছেন। তো এই পদ্ধতি কোনো অবস্থায় ঠিক নয়। নামাজ ছেড়ে দেওয়ার কারণে তিনি গুনাহগার হবেন। হ্যাঁ, আর একটি বিষয় আমি বলে দিব, উদাহরণস্বরূপ যদি কেউ ছেড়ে দেয়, তো অনেক সময় উভয় বিষয় যুক্ত করে মানুষ বলে যে তুমি রোজাও রেখো না ভাই, তোমার রোজা রাখার কি ফায়দা যখন তুমি নামাজ ছেড়ে দিচ্ছ। তো এটি ভুল পদ্ধতি। এই পদ্ধতিতে কারোর সাথে কথা বলা, এই পদ্ধতিতে কাউকে সতর্ক করা, এটি সঠিক নয়। যে নামাজ যেহেতু পড়ছে না, রোজাও রাখবে না, একটি ফরজের উপর তামল করছে। এখন অন্য ফরজ যদি আদায় না করে আপনি তার উপরে জোর দিন, সেই নেকির দাওয়াত দিন। এভাবে বলবেন না যে রোজাও ছেড়ে দাও। তো এই আমল সর্বোপরি ঠিক নয়, যারা অনেক সময় মানুষকে এইভাবে সতর্ক করে। তো নামাজও পড়ুন আর রোজাও রাখুন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব আমাদেরকে উৎসাহিত করেছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন। আসলে মাহে রমজান যারা পেয়েছেন অনেক সৌভাগ্যবান। এখন তো সময় বেশি থেকে বেশি নফল ইবাদত করা। ফরজ তো আছেই, আদায় করতে হবে, আজীবন আদায় করতে হবে। তবে নফলের ব্যাপারে আমরা যেন একটু উৎসাহিত হয়ে মনোযোগ দিয়ে হৃদয়কে ইবাদতমুখী করে আমরা যেন নফল নামাজ আদায় করি, কোরআনুল কারীমের তিলাওয়াত করি। এই মাস এসেছে, আবার মাস পরিপূর্ণ হলে বিদায় নেবে। তবে যে সওয়াব লুফে নেওয়ার, আমাদেরকে লুফে নেওয়া উচিত। ইবাদতের যে সুযোগ আমরা পাচ্ছি, হয়তোবা এই মাসের পর আমরা নাও পেতে পারি। হয়তোবা আমাদের জীবনের অনেকের শেষ মাস হতে পারে, মাহে রমজান জীবনের শেষ রমজান হতে পারে। তাই অনুরোধ করব, এই মাসটাকে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করুন। আসুন আমরা সর্বশেষ প্রশ্নের দিকে যাব। জি, সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হাবিবুল করিম, আমি ফেনী থেকে বলতেছি। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, ইফতারের সঠিক সময় আমরা কিভাবে অনুসরণ করব? সূর্যাস্তের সাথে সাথে ইফতার, নাকি সূর্যাস্তের শেষে হবার পর ইফতার শুরু হবে, অথবা কত মিনিট পর শুরু করতে হবে? অর্থাৎ আমাকে ইফতারের সময় অনুসরণ করা সঠিক পদ্ধতিটা দয়া করে জানিয়ে দিলে উপকৃত হব। জি মুফতি সাহেব, আমার ভাই অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। অনেকে এই বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। সেটি হচ্ছে, অনেকে বলে যে সূর্যাস্তের পূর্বে আমরা ইফতারি করে নিলে অসুবিধা নেই। কেউ বলে সূর্যাস্তের পরে যখন রাত ছেয়ে যায় তখন ইফতারি করা উচিত। তো শরীয়ত এই বিষয়ে আমাদেরকে কি বিধান দিয়েছে একটু বিস্তারিত বলুন। কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে আল্লাহ পাক যা ইরশাদ করেছেন যে অতঃপর এই রোজা রাত পর্যন্ত পূর্ণ করো, অর্থাৎ সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তো রোজা রাত পর্যন্ত পূর্ণ করতে হবে। এখন রাতের যে সূত্রপাত রয়েছে সেটা হচ্ছে সূর্য ডুবে যাওয়ার পর থেকেই রাত, এটাকে রাত বলা হয়। আর সূর্য যখনই ডুবে যাবে এটা ইফতারের সময়। বরং শরীয়তের ওযর ব্যতি রেখে এতে কোনোভাবে বিলম্ব করা এটি পছন্দনীয় আমল নয়। আর অতিরিক্ত বিলম্ব করলে এমনকি তারকা দেখা গেলে আরো কঠিন হুকুম হয়ে যাবে। তো প্রাথমিক বিষয় হচ্ছে এটি, যখন সূর্য ডুবে যাওয়ার, সূর্য ডুবে গেছে অখাট্য ধারণা হলে আপনি ইফতার করুন, কারণ ছাড়া এক্ষেত্রে আপনি বিলম্ব করবেন না। আচ্ছা, আগেরকার দিনে মানুষ সূর্য দেখা আর তার হিসাব নিকাশ রাখা, মূলত এটি তো পরিপূর্ণ সময়ের শৃঙ্খলা, সময়ের জ্ঞান, যার মাধ্যমে আমরা নামাজ পড়ে থাকি। কখন সকালে সূর্য উদিত হয়, কখন ফজরের নামাজ, কখন জোহর, আসর, মাগরিব, ঈশা। তো এগুলো কিভাবে নির্ণয় করেন? এগুলো চন্দ্র সূর্যের মাধ্যমে, সময়ের যে জ্ঞান রয়েছে তার মাধ্যমে আমরা এই ফলাফলে উত্তীর্ণ হই। আর আজ উলামায়ে কিরামগণ বরং অনেক বছর ধরে সময় সংক্রান্ত জ্ঞানে যারা পরিপূর্ণ ছিলেন, তারা এই বিষয়টি নিয়ম অনুসারে এই বিষয়ে ওনারা নকশা তৈরি করে রেখেছেন। আর এখন আধুনিক যুগ, স্মার্টফোন রয়েছে, তো অ্যাপ্লিকেশনের মাধ্যমেও মানুষ এই বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেয়। দাওয়াত ইসলামীরও প্রেয়ার টাইম যে অ্যাপস রয়েছে সেটি আপনি ডাউনলোড করে রাখলে, আর সেটি যদি আপনি আপনার লোকেশন অনুযায়ী সেট করেন, তো পারফেক্ট যে টাইম হবে সেটি আপনাকে বলে দেওয়া হবে। সে অনুযায়ী আপনি ইফতার করে নিতে পারবেন। হ্যাঁ, ছাপানো যে নকশা রয়েছে অনেক সময় তাতে 1 মিনিট কিংবা 1 মিনিটের কিছুটা বেশি সতর্কতার কারণে দেওয়া হয়ে থাকে, যে এতটুকু আমরা মার্জিন রাখছি যে সতর্কতার জন্য 1 মিনিট পরে রেখেছি,
তো এতেও কোনো অসুবিধা নেই। অর্থাৎ এতটুকু বিলম্ব হলে এটা অপছন্দনীয় কোনো বিষয় হয়ে যায় না, বরং এটি আপনার অন্তরের ইয়াকিনের জন্য। আর এটা মনে রাখবেন, যখন ইয়াকিন হয়ে যায় যে সূর্য ডুবে গেছে আর আমরা তো বিষয়টি দেখতে পাচ্ছি না, ঘরে বসে ইফতার করছি, তো তার জন্য একটি মাধ্যম যে যেভাবে এই নকশাটি আপনি আপনার কাছে রেখেছেন, প্রেয়ার টাইম থেকে দেখে নিলেন, কিংবা মসজিদ সমূহ থেকে আজানের যে আওয়াজ আসে, ইফতারের ঘোষণা হয়, তো প্রকাশ তাকে প্রায় যখনই অ্যালার্ম হয় তখন তো জানা যায়। তো এতে যেভাবে আপনি প্রত্যেক দিক থেকে ঘোষণা আজান শুরু হয়ে গেলে যে ইফতারের সময় হয়ে গেছে, ইয়াকিন হয়ে যায়, এখন কোনো কারণ ছাড়া অতিরিক্ত বিলম্ব করবেন না। দ্বিতীয়ত হচ্ছে সতর্কতা। যেহেতু আমাদের রোজা রয়েছে, এটা সংরক্ষণ, এটা ইবাদত, এটা সঠিকভাবে অগ্রসর করা আর যথাযথভাবে এটা পরিপূর্ণ করে নেওয়া, এটি একটি জরুরি আমল। তো সেই জন্য এই বিষয়টি যে শুধুমাত্র মুয়াজ্জিনের উপর ছেড়ে দিবেন না। এখন যদি কোনো মসজিদের মুয়াজ্জিনের ভুল হয়ে যায়, তাহলে কি আমরা রোজা ভেঙে ফেলব? তো আমাদের কাছে ঘড়ি রয়েছে, টাইম রয়েছে, আমরা এটাও একবার দেখে নিব। অর্থাৎ দুই একটি এলার্নের উপরে আপনি আপনার নিজের ঘড়ি দেখুন এবং তারপরে আপনি ইফতার করুন। টিভি চ্যানেলের মাধ্যমে মানুষ ইফতার করেন। আচ্ছা, চ্যানেলে তো বিভিন্ন শহরের সময় চলে আসে, অমুক শহরে কখনো 5 মিনিট, কখনো এতটা। তো এই বিষয়টিও আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি টিভি চ্যানেলের মাধ্যমেও করলে তো কোন শহরের ইফতারের কথা বলা হচ্ছে এটা দেখতে হবে। মাদানী চ্যানেলের স্ক্রিনের মধ্যেও সময়ের বিষয়গুলো চলমান থাকে, তো বিভিন্ন শহরের চলমান থাকে। তো এই ব্যাপারেও অবশ্যই আপন আপন শহরের সময় সে অনুযায়ী যে টাইম সেখানে লেখা রয়েছে, যা বর্ণনা করা হচ্ছে, তো সে অনুযায়ী আপনি রোজার ইফতার করুন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে বুঝিয়ে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। অনুরোধ করব মুফতি সাহেব যেভাবে আমাদেরকে তিনি উত্তর প্রদান করছেন সেইভাবে যেন আমরা ইফতার করি, কারো এদিক সেদিকের কথা না শুনি, অন্যথায় এত মূল্যবান ফরজ ইবাদত নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শরীয়তের বিধিবিধানের উপর সঠিক আমল করার তৌফিক দান করুক। দোয়া রইল ওই সকল ইসলামী ভাইদের জন্য যারা আমাদেরকে কল করে আমাদেরকে উৎসাহিত করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক। এই অনুষ্ঠানের মাধ্যমে আশা রাখি অনেক কিছু শিখতে এবং জানতে পারছি। আল্লাহ তাআলা প্রতিদিন দেখার তৌফিক দান করুক। সময় হয়েছে বিদায় নেবার। আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে সুস্থতার সাথে মাহে রমজান অতিবাহিত করার তৌফিক দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী হলো শিখরে ওঠার একমাত্র পথ।